ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা বৃন্দাবন ধামের রাজস্থানের কিছুটা অংশ রয়েছে, যেখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। তার নাম হলো কাম্যবন। সেই কাম্যবন ভগবানের অত্যন্ত প্রিয় বন এবং দ্বাদশ বনের মধ্যে একটি অন্যতম বন এটি। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় অনেক ক্রিয়া আদি লীলা আদি করেছেন, যেগুলো আমরা জানি। তার মধ্যে অনেক লীলা আবার আমরা জানিও না। ফিসালনি শিলা, যেখানে আমাদের প্রভু সখাদের সহিত ফিসাল কাটতেন বলেই সেই স্থানের নাম হলো ফিসালনি শিলা ব্রজ ভাষায়। তো চলুন সেখানটা দেখি গিয়ে বর্তমানে কি অবস্থা রয়েছে আমাদের প্রভুর সেই স্থানগুলো, যা আমাদের প্রভু দাপর যুগের সময় আমাদের জন্য কৃপা করে রেখে গিয়েছেন, যাতে আমরা কলিযুগে দাঁড়িয়ে থেকেও দর্শন করতে পারি। তো এখন বর্তমানে পরন্ত বিকেলে আমরা সবাই বাচ্চা হয়ে যাচ্ছি, ঠিক আছে? কেন প্রভু? ফিসাল খেতে হবে, সেই ছোটবেলার দিন আবার ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, যদি বাল্যকাল ফিরিয়ে না আনেন, ভগবানের সাথে বাল্য হয়ে মিলতে পারবেন না। তো ভগবান তো ব্রজে ছিল কত 11 বছর অবধি, তারপরে চলে গেলেন মথুরায়। মথুরা থেকে ওই পড়াশোনা করলেন, তারপর থেকে জরাসন্ধের সাথে 17 বার যুদ্ধ, তারপরে চলে গেলেন দ্বারকায়। হ্যাঁ, তারপরে এদিকে পিসির ছেলেপুলে রয়েছে পঞ্চপাণ্ডবেরা, তাদের সাথে এই রণক্ষেত্র সেই প্ল্যান করতে করতে হয়ে গেল 16,108 জন, ব্যাস। তারপরে পরমধাম। তো যাই হোক, এখন আমরা বৃন্দাবনে যেহেতু, তাহলে সেই 11 বছরের বয়স হয়ে যাব আমরা, নাকি? এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। এই জিনিসটা খুব ভালো করেছে, জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে যেখানে এসেছেন চরণ চিহ্ন স্থাপনা করেছেন ভক্তরা। গৌরাঙ্গ মহাপ্রভু 84 ক্রোশ করেছেন, সব জায়গায় তার চিহ্ন থাকা খুব আবশ্যক, ভালো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাবা, আমি একবার পড়ে গেছিলাম। ব্যাস, এই যে মজা পেয়ে গেছে রে, আর একবার করবে বলছে এবার। রাধে রাধে। হ্যাঁ, এই হলো ব্যাপার। ব্রজে আসলে না খাওয়া, না কামাইয়ের চিন্তা, না ঘরের চিন্তা, না পুত্রের চিন্তা। হ্যাঁ, কারোর চিন্তা নেই, আনন্দ আর আনন্দ যে কটা দিন না। প্রয়াগরাজের থেকে আচ্ছা শোনেন, আচ্ছা প্রয়াগরাজেও তো গেছেন প্রভু, আনন্দ করে এসছেন, তাই না? তো কিন্তু সে আনন্দের থেকে এই আনন্দের অনেক। হ্যাঁ, না আমি করবো না, না ভাই, আমার ধুতিটা সবে নতুন কিনছি ভাই, থাক না। ঘষলে পাতলা হয় নাকি শুনলাম ধুতি। হ্যাঁ, তো মিত্র, একটু আগে কি বললাম মনে আছে? সবাই যখন আসলেন এখানে, যে 11 বছরের বাচ্চা হয়ে যেতে হবে সবাইকে, তাই কিন্তু হচ্ছে। হ্যাঁ, সবাই যেভাবে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন এই ফিসালনি শিলা দেখে, তাতে কিন্তু সেটাই প্রমাণিত হলো। আর হবেই বা না কেন? কেন কি এই ব্রজধাম এমন একটি স্থান, এখানে আসলে সুখ দুঃখ কষ্ট ক্লেশ কিছুই থাকে না। সবাই গোবিন্দের, আমাদের পরমাত্মার এক অপূর্ব সুখের জোয়ারে সবাই ভেসে যান। এই জন্যই কিন্তু সাধু মহাত্মারা ব্রজে আসার পরে দেখবেন কেউই আর কখনো চলে যেতে চায় না। যদিও বা যায়, কাঁদতে কাঁদতে নয়ন ভাসিয়ে ভাসিয়ে আবার সেই মায়ার কোলে ফিরতে হয়। কেন কি কিছু সাংসারিক বন্ধনের কারণে যে আমরা আবদ্ধ হয়ে থাকি, যতক্ষণে না সেই আবদ্ধ হওয়া রশিটাকে কাটতে পারছি, পূর্ণরূপে ব্রজধামে বসবাস করা সম্ভব হয়ে ওঠে না। তবে গোবিন্দকে ডাকতে ডাকতে নিশ্চয়ই একদিন উনি আমাদের বাঁধনমুক্ত করে দেন। মায়াপুরে গিয়ে তৈরি হয়, তৈরি তো হয় এই দিকে, সাউথের দিকে।
এত ভালো লাগতেছে, মানে বুঝতেছি না যে কি একটা আনন্দ। কি আনন্দ, হরি বল। হ্যাঁ, আপনি কিন্তু সত্যি সত্যি এবার 11 বছরের হয়ে গেছেন, বুঝলেন? হ্যাঁ, ভালো করলাম না, কত বয়স কমিয়ে দিলাম সবার। মানে এমন দিতে মানে মনে হইতেছে যে বারবারই এখান থেকে বারবারই করি। হ্যাঁ, বেশ, যাই হোক, ধন্য আমাদের গোবিন্দের চরণের চিহ্ন যেখানে যেখানে উনি লীলা করেছেন সেসব জায়গা আমরা বিচারণ করি। এবার ওনাদের রগড় দেখবো, আরও এক দল ভক্তরা আসছে ইতিমধ্যে, ওনাদের ম্যাজিক গাড়ি এসে এখানে পৌঁছালো। এইবার দেখবেন মজা। আসুক, একটু 2 মিনিট ওয়েট করেন একটু। এই কি জানি আপনাদের ওখানে একটা ডায়লগ আছে না, আহ বাতি যা আহ। প্রভু তো বাংলাদেশের অনেক কিছু জানে, আবার এই সে ওখানে না শোনেন, এখন কাছাকাছি বেশি এটা করানো যাবে না। আমরা ব্রজধাম দর্শন করতে করতে ভক্তদের সঙ্গে কথোপকথনে কখনো হয়তো আত্মহারা হয়ে 2-1টি কথা ভৌতিক জগতেরও বলে ফেলি। হ্যাঁ, অনুরোধ এটাই রইল, সেটাকে যেন কখনো কটু দৃষ্টিতে দেখবেন না। কেন কি আমরা তো জড়জগতের সব মায়ার ধারাই আচ্ছন্ন, বিশেষ করে আমি, তাই হয়তো এমনটি হয়। মজা তো হবে। এবার ওনারা আসবে, খালি রগরটা ওনাদের দেখবেন। প্রভু, এটা কিরকম হলো? এটা হলো চিতাং প্রণাম। হ্যাঁ, চিত হয়ে একটা প্রণাম দিল। ভাই, আমার লাইফে এইরকম প্রণাম দেখি নাই, আজকে ফার্স্ট টাইম দেখলাম। রাধে রাধে। তবে এই স্থানটি দেখুন, পরিবেশটি কিন্তু অসাধারণ। ব্রজবাসীদের 2-1টি বাড়ি রয়েছে এবং নিকটেই রয়েছে এই পর্বত, আর পর্বতের তলটিতেই হলো এই ফিশানলি শিলা ভগবান শ্রীকৃষ্ণের। কত অদ্ভুত অদ্ভুত স্থানে আমাদের গোবিন্দের বিচরণা সারা ব্রজমণ্ডল জুড়ে। তো ইতিমধ্যে আমাদের ফিশানলি শিলায় এসে আরও ভক্তরা যুক্ত হয়েছেন। আসুন, একে একে সবাইকে স্বাগত। রাধে রাধে, রাধে রাধে। চলো স্টার্ট করা যাক। রেডি, 1 2 3, বসে পারো। এই যে দেখেন, বাচ্চাদের মতো হয়ে যাবেন একদম একদম। এই হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এখানে এই আনন্দ করে গিয়েছেন। রাধে রাধে। আরে বাপ রে বাপ, দাদুর কোলে উঠে। হ্যাঁ, হায় রে। হ্যাঁ, এটা একদম ইতিহাস হয়ে গেল, ইতিহাস। দেখছেন দেখছেন, এই তো, বাহ 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 বাহ, জয় রাধে। আমরা যারা ভক্তি জীবনে আছি তাদের জীবনে যে দুঃখ কষ্ট নেই তা কিন্তু নয়, কিন্তু কোথায় হারিয়ে গেল সেই দুঃখ কষ্ট? দেখুন তো, ব্রজধামের এই মুহূর্তগুলো জীবনে সত্যি ইতিহাস রেখে দেবে। কেন বলছি দেখুন, বড়রাও যেন বাচ্চাদের সঙ্গে মিলেমিশে যে আনন্দ করছেন, এই আনন্দের দৃশ্য দেখে কিন্তু একটি জিনিস আজ প্রমাণিত হলো, সেটি হলো মনের কখনো বয়স বাড়ে না, তাই না? এটি ধ্রুব সত্যি কথা। 11 বছরে চলে এসছে, সবাই আনন্দ করলো, ব্যাস। এবার আমরা আবার এই আনন্দের পরে আরও আনন্দ, মানে যত দর্শন তত আনন্দ। সকাল থেকে সন্ধে অবধি শুধু ব্রজে আনন্দ, আর না তো খাওয়ার চিন্তা, না ঘুমানোর চিন্তা, না তো সংসার চালাবার চিন্তা, কোনো চিন্তা নাই। খালি বলো আর রাধে রাধে বলো আর ব্রজ ধামে চলো, রাধে রাধে বলো আর ব্রজ ধামে চলো। এই তো আনন্দ। যে কদিন আমরা আছি, একদিনও সংসারের কথা মনে নেই।
না এখানে হ্যাঁ, কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই, এখানে আসলে মনে থাকে না। ত্রিতাপ জ্বালা থেকে সম্পূর্ণ মুক্ত। কিন্তু দেখলে মনে হয় ব্রজে কি আছে, এই যে আত্মার সুখ, পরমাত্মার সাথে সান্নিধ্য পাই, এটা অন্য কোথাও পাওয়া যায় না। জয় রাধে। একমাত্র বৃন্দাবন ছাড়া কোথাও নেই। ভগবান নেই, কিন্তু ভগবানের ভক্তরা এত আনন্দ দিচ্ছেন, ওনাদের তপস্যার বলেই ব্রজধাম এখনো। হ্যাঁ ভক্তিটা তো ভক্তদের ভিতরে হ্যাঁ, রয়ে গেছে। তো ওনার ভগবানের থেকেও মহান হলো ভগবানের ভক্তরা। তাই ওনার ভক্তরা আছে দেখে এখনো পর্যন্ত ব্রজধামের দাপট যুগের মতো আমরা আনন্দ পাই। হ্যাঁ, নয়তো কৃষ্ণ নামের ধ্বনি কে শোনাবে? ভক্ত ছাড়া তো কেউ শোনাবে না। রাধে রাধে কে বলবে? ফিসালনি শিলা দর্শন করার পরে আমাদের গন্তব্য কিন্তু আরেকটি দর্শনের স্থানের। হ্যাঁ, ইতিমধ্যে বেলাও চলে গিয়েছে অনেকটা, আরেকটু পরেই সন্ধে ঘনিয়ে আসবে বলে। কিন্তু এই যাত্রা যেন কোনো দিন শেষ না হয় এমনটি মনে হচ্ছিল। এত আনন্দ ব্রজধাম দর্শনে আপনি না আসলে বুঝতেই পারবেন না। না, চিন্তা করেন প্রভু, আপনি একটা কথা, উদ্ধার হবে কে? আর ঠেকা বলছে কার? হ্যাঁ, বলে হ্যাঁ, প্রভু গেলে যাব, নয়তো যাব না। যে প্রেমানন্দ প্রভুর কথা কি বললো? উদ্ধার আপনি যাবেন, আপনি 84 ক্রোশ ব্রজধাম পরিক্রমা করবেন, আপনি উদ্ধার হবেন, আপনার মঙ্গল হবে। যদি তোমার ডাক শুনে কেউ, হ্যাঁ, তবে দুইজন এসে যে ভালো করছি, যদি আমাদের সাথে কিছু লোক জড়াতাম তাহলে খুবই আনন্দ পেতাম। আর সেটাও একটা ঠিক কথা। কেন আমি বলতেছি, সব সময় অতি সর্বদা ত্যাজেত, সর্বদা অতিকে তুলসীদাসজি বলেছেন যে সর্বদা অতি কিছু করবে না, ত্যাগ করবে, যা করবে মিডিয়াম থাকবে, হ্যাঁ, অল্প মাত্রায় থাকবে। অতি গর্বে না রাবণ, শেষ। বেশি লোক হলে হয় সংসারী আলোচনা বেশি, ওই সেই দুঃখ, এই দুঃখ, অমুক সমুক এই করে। হ্যাঁ, এর জন্য প্রভু আমি এই যে আপনার এখানে এসে গেলাম, আমাদের যারা এই পথে আমরা জীবনে আসছি বা আসবো, যারা যারা আছে, আমি মানে ওখান থেকেও যাচাই বাছাই করে লোকগুলোকে নিয়ে আসার চেষ্টা করি। কারণ আমার সবসময় একটা চিন্তা হলো, হ্যাঁ, মোটামুটি একটু শান্ত স্বভাবের ভক্ত না হোক, শান্ত স্বভাবের, বা কথা শোনে তার মানে সে শুনবে, বললে মহিমা বোঝার চেষ্টা করবে, আনন্দ পাবে, এই ধরনের। আমি যে কষ্টটা করতে পারবো সেরকম যদি আরেকজনকে ওইভাবে না আনতে পারি, তার যদি মন মানসিকতা ওইভাবে না হয়, হ্যাঁ, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আপনাকে ডিস্টার্ব করে মারবে। এই যে মাতা যে আপনি আসছেন, আমার খুবই আনন্দ লাগতেছে যে আমি ওইটা বুঝেই নিয়ে আপনার মতো মানুষ যে একটু যে আমরা আনন্দ হোক। পেলাম, এইটাই অনেক কিছু। ওই যে আমার ওই বন্ধু यही पे लगा दो, यही पे लगा दो। यहाँ से चटक जाएंगे, चटक दर्शन करके चले आएंगे एकदम। এই চলে আসো প্রভু। তো এবারে সন্ধেবেলা আমাদের যে দর্শনীয় স্থানটি রয়েছে সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের ভজনস্থলী। আমাদের গোবিন্দ যে স্থানে এসে ভজন করেছিলেন, কিসের উপরে? ভগবান ওই ব্রজে যখন থাকতেন, বনে বিচরণ করতেন গোমাতাদেরকে নিয়ে, তখন আমাদের মতো এখন আমরা কিসের প্লেটে ভাত খাই? কাচের প্লেটে খাই, স্টিলের প্লেট বা অ্যালুমিনিয়াম ইউজ করি, কিংবা পিতল, অমুক সমুক, যাই হোক না কেন। কিন্তু আমাদের গোবিন্দ, হ্যাঁ, দ্বারিকাধীশ যখন ছিলেন তখন তো সোনার থালায়, সে ব্যাপার আলাদা। হ্যাঁ, তাতে আবার বিভিন্ন রকমের মতি মাণিক্য সুন্দরভাবে ডিজাইন করা, হ্যাঁ, তৈরি করতেন স্বয়ং বিশ্বকর্মা, ব্যাপারই আলাদা ভাই তার, তাই না? কিন্তু যখন ব্রজে থাকতেন তখন তো মানুষ, মানে ব্রজের গোপিকারা তার কান ধরে টানতেন, তখন তো আর তিনি দ্বারিকাধীশ না, তখন এ আমার লালা, এ আমার কৃষ্ণ, আমার বালক, আমার বন্ধু, আমার সখা, এটাই সব মনে করতেন। না খেতে চাইলে চর মেরে খাওয়াতেন, আর ওদিকে সত্যভামা আর রুক্মিণী হাওয়া দিতে দিতে খাওয়াতেন। অনেক ডিফারেন্স। ব্রজে কৃষ্ণ সুলভ, ওই জন্য গোবিন্দ এখানে প্লেট লাগতো না। কিসে ভাত খেতেন, কিসে প্রসাদ পেতেন? সেটা হলো, প্রসাদ তো নয়, উনি পাওয়ার পরই সেটা প্রসাদ হয়, আমরা যেটা পাই সেটাই তো মুখ দিয়ে বেরোবে নাকি? তো যাই হোক, উনি কিসে গ্রহণ করতেন? সেটা হলো পাথরের উপরে। তো এখন যে স্থানটা আমরা দর্শন করতে যাচ্ছি সেটা হলো ভজন থালি, ওটাই গোবিন্দের থালি, পাথরটাই। পাথরের উপরে একটু জল ছেটালো, মুছে দিল সবাই, তার মধ্যে কি সখারা কি নিয়ে আসতো?
সিদাম সুদাম যারা ছিল তারা ওই কেউ দধি নিয়ে আসতো, মাখন নিয়ে আসতো, ননি নিয়ে আসতো, কেউ চিরা নিয়ে আসতো, কেউ আবার চাওয়ালও নিয়ে আসতো, রুটিও নিয়ে আসতো, বিভিন্ন রকম খামান পুরি পাস্তা বিভিন্ন রকমের ছিল। সব প্রসাদগুলো পটলিতে করে 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 নিয়ে এসে তারপরে এখানে ভোজন করতেন। তো আমরা এখন সেই স্থান দর্শন করার জন্য যাচ্ছি। बोलो भजन थाली की, वृंदावन धाम की, आज के दर्शन की, জয় জয় শ্রী রাধে শ্যাম। এটা হলো আমাদের বৃন্দাবনের ধ্বনি। যত ব্রজধামে যত মহাত্মারা পরিক্রমা করবেন, দর্শন করবেন, জয় জয় শ্রী রাধে শ্যাম। প্রেমানন্দ মহারাজ তো বলেন, শুনেছেন। এই পাশেই রয়েছে একটি কুণ্ড। ভক্তদের মুখে শোনা যায় এই কুণ্ডটির নাম হলো ক্ষীরসাগর। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখাদের নিয়ে যে স্থানে উপবেশন করেছিলেন তার তটেই রয়েছে একটি শিব মন্দির। আচ্ছা, এই হলো আমাদের ভোলানাথ। সর্বপ্রথম ভোলানাথকে দর্শন করে নিই, কারণ ওনার কৃপা বিনা যত মন্দির আছে, ভগবান এই লীলা কথা একটা আছে অনেক বড় লম্বা, যে ভোলেনাথকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার যত মন্দির প্রথমে তোমারকে দর্শন করবে, তবেই মন্দির আমার মন্দির দর্শনের ফল প্রাপ্ত হবে। আর ভোলেনাথ বলেছে আমার যত মন্দির আছে সেখানে নারায়ণ তোমাকে আগে দর্শনীয়, আগে তোমাকে দর্শন করে তবেই আমার মন্দিরের দর্শন করবে, তবে আমার মন্দিরের দর্শন করার ফল প্রাপ্ত হবে। নচেত নাথিং টু ডিসপ্লে, খালি কিছু নেই ডিসপ্লেতে। यहाँ पे लिखा हुआ है, पढ़ो, पढ़ के सुनाओ क्या लिखा हुआ है। না ভোজন থালি না, এই যে এই যে এই যে এই যে সিঁড়িতে লেখা রয়েছে, বলো নাম লেখা নাকি? আমি হিন্দি পড়তে পারি না, ইংলিশ হলে খুব ভালো পারি, হিন্দিতে আটকে যাই। নাম লেখা রয়েছে না সবার? আচ্ছা, এই হলো ভোজন থালি। আচ্ছা, লাইট আছে, টর্চ জ্বালিয়ে দেখতে পারেন, মোবাইলের আলোটা একটুখানি জ্বালিয়ে, অন্ধকার হয়ে গেছে অনেকটা। এই তো খুব সুন্দর লাইট হয়ে গেছে। राधे 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 मैया, कैसे हो? बढ़िया बढ़िया, बहुत लेट आए। हाँ, ये कुंड का क्या नाम है मैया, बोल रहा हूँ मैं, खीर सागर, खीर सागर है। अच्छा, ले लो ले लो प्रसाद ले लो, जहाँ भी ब्रज में कुछ भी प्रसाद मिले तो ग्रहण कर लो, अकेला मत नहीं, सबको ले लो, पूरा पैकेट मत लेना। आइए, এতদিন এই ছবিটা দেখেছেন, আজ স্পট দেখে যান। মনে আছে এই ছবিটা দেখেছেন বহুবার? ওই ছবিটা লক্ষ্য করুন, ভগবানকে এই দৃশ্য দেখে ব্রহ্মার হয়ে গেছে কাজ। এ ভগবান কি করে হয়? হ্যাঁ, যে অন্যের মুখের এটাও খাবার যিনি গ্রহণ করেন, হে ভগবান সুচিতা পালন, ভগবান তো শেখায়, সে এই সুচিতা নষ্ট কিভাবে করে, তাই না? তো তারপরেই ব্রহ্মা চুরি করলো, সবাইকে নিয়ে একদম ব্রহ্মলোকে নিয়ে চলে গেলেন, গোমাতা আদি সবাইকে নিয়ে। যদি থাকে মাতাজিকে দিয়ে দাও, দক্ষিণা টক্ষিণা 5-10 টাকা দক্ষিণা দিই। হ্যাঁ, বাবা কি ডাকছে বলুন তো, শব্দ শুনুন। না না, ময়ূর না, ওই যে ওইগুলো ডাকছে, ডাউক বলে, অনেকগুলি পাখি ডাকছে, একবার সাউন্ড বন্ধ করে দেখো। হ্যাঁ, এগুলো প্রচুর আছে ব্রজে, প্রচুর। হ্যাঁ, ভক্ত আছে। আচ্ছা আচ্ছা, এই ভক্তকে আপনাদের বাংলাদেশের সিলেটি ভাষায় কি বলে? ভক্ত। ভক্ত। এখানে মন্দির রয়েছে, মন্দির তো তালা মেরে রেখেছে কেন এখন? এখানে দর্শনের ছিল, কেন লক করেছে কি জানি না, নাকি ও পাশে প্রতিষ্ঠা করেছে। বল मैया क्या हुआ यहाँ पे, दर्शन था? राधे मैया दर्शन था, क्या हुआ? ये दर्शन क्या है, आज आई नहीं है, 2-3 दिन से आ रहे थे। अच्छा, क्या हुआ?
আজ বন্ধ হয় দর্শন। চলো, কি এখানে আর কিছু নেই, সোজা ওপারে চলো। এখন আমাদের জুতো উপাসটা রয়েছে না, এই তো পরিক্রমা হয়ে গেছে। हाँ हाँ भोजन थाली करे। अच्छा कुंभ में गई है, तभी तो कह रहा हूँ कहाँ गई। चलो कोई बात नहीं, प्रयागराज में भी जाना चाहिए। हाँ कुंभ मेलाয় গিয়েছেন, ওই যে মন্দির যিনি উনি থাকেন তো পূজারি, ভগবানকে স্বয়ং দিয়ে চলে গেছেন। আর ব্রজবাসীরা পারে ভাই। এই হলো এইখানের সবচাইতে আদি মন্দির, পুরনো মন্দির এটা, প্রায় 500-600 বছর আগের। এইটা মহাপ্রভুর যমুনা ভিতরে দেখো আগের কীরকম ছিল একটা সময়, এটাও আর খুঁজে পাওয়া যাবে না এরকম পুরনো স্মৃতি। এই মন্দিরে আগে ভগবানের বিগ্রহ ছিল, এখন তো ওদিকে নিয়ে গেছে। বেদি আছে, বেদি রয়েছে ওখানে। হ্যাঁ পাথর আর চুনা এক ধরনের চুন আছে, বিশাল শক্ত, মানে সেটাও আপনি লাগালে পরে দেখবেন যে পাথরের মতো জয়েন্ট হয়ে যায়। এখনো পর্যন্ত সেই চুনা আপনি খুলতে পারবেন না, এই যে ভিতরে রয়েছে বুঝলেন, এই ভিতরে নরম হয়ে এসছে কিছুটা, কিন্তু এই চুনের উপরে সরকি আর চুন আরও কি আছে, এই যে দেখেছেন এই, এটা কিন্তু সিমেন্ট নয়, এই যে জিনিসটা এটা সিমেন্ট নয়, সিমেন্টের থেকে বেশি শক্ত। হ্যাঁ সেইটা দিয়ে এভাবে জিনিসটা এটার সাথে কেমনে টাসা। এখানে একটা এরকম দরজা মতো ছিল, সেটা পরবর্তী সময় এই ইট দিয়ে করেছে, দেখলেই বোঝা যায়। রাজস্থানের বেশিরভাগ কাজগুলো এটা এরকমভাবেই। হ্যাঁ রাজস্থানটাই ছিল। লগ্নমিত্র এখন গোধূলি, আমাদেরও যাবার সময় হয়েছে ফিরে সেই রাধাকুণ্ডের দিকে। কাম্যবন দর্শনের যে পর্বকটি দর্শন করলেন, আজকে তার শেষ পর্ব। আবার কোনো দর্শনীয় স্থান নতুন রূপে তুলে ধরার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম।